তো ভিউয়ার্স দেখতেছেন সিমুলেশন হইতে আছে এটা অটোডেস্ক পাওয়ারমিল 2020 একটা গিয়ার বানাইতে আসি সেই গিয়ারের প্রোগ্রাম পাওয়ারমিল থেকে বানাইতে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা অটোডেস্ক পাওয়ারমিল আলটিমেট 2020 ঠিক আছে। তো আসুন আমরা দেখি এটা কিভাবে আমরা শুরু করব। তো প্রথমে আমি এখানে একটা গিয়ার নিয়ে নিয়েছি এই যে দেখেন আমি টুলপাথটা বন্ধ করে দিতে আসি এই যে দেখেন এই যে গিয়ার ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মডেল আর এর সাথে আমাদের এই যে এনমিল দেওয়া আছে এটা হচ্ছে 6 মিলি এনমিল। তো আমরা প্রথমে এটার এই যে এখান থেকে এই যে টুলপাথ আছে এই যে টুলপাথ থেকে এখানে আমি অলরেডি প্রোগ্রাম বানায় রাখছি এই যে এখান থেকে আমি যদি সেটিংয়ে যাই এই যে সেটিংয়ে গেলে এটার এই যে উইন্ডো ওপেন হইবে এই যে এখানে আমি সমস্ত সেটিং দিয়ে রাখছি এই যে এটা গ্রিন কালার যেটা দেখতেছেন এটা হলো আমাদের টুলপাথ। এই যে এরপরে এখান থেকে যদি এটারে অ্যাক্টিভ করে এরপরে এই যে অ্যাক্টিভ করলাম এখানে এই যে অর্ডার বাই রিজন দিছি অ্যাডিশনাল স্টক এটা 00 রাখছি এরপরে স্পাইরাল অন করে দিছি টলারেন্স 0.01 রাখছি এরপরে আপনার মিনিমাম স্টেপ ডাউন রাখছি 2 পয়েন্ট ঠিক আছে 2 পয়েন্টের কাট রাখছি। এরপরে ব্লক আমি যে মডেলটা বানাইছি সেই মডেলের আপনার 10 মিলি থিকনেস আছে তো আমি এখানে 30 মিলি রাখছি কারণ একসাথে আমি একটা রাউন্ড বার থেকে দুইটা গিয়ার একসাথে বানাবো তো পরবর্তীতে এটা কাইটা দুইটা বানানো হইব ঠিক আছে সেজন্য আমি 30 মিলি পর্যন্ত টুলপাথে রাখছি। তো আমি এই গিয়ারটা 30 মিলিও রাখতে পারতাম তো আমি ভাবছি সিঙ্গেল বানানো হইব। তো এখন আমাদের কোম্পানির যে বস সে বলতে আছে একসাথে দুইটা করে বানাও পরে কেটে দেওয়া হইব। তো সেই জন্য আমি এখন এখানে 30 মিলি পর্যন্ত রাখছি কারণ আমার 20 মিলি যাইব দুইটা ফাইনাল গিয়ারে আর আপনার 10 মিলি এক্সট্রা রাখছি কারণ এটা কাটার জন্য আপনার 4 মিলি টুল দিয়ে যদি কাটে কাটিং টুলসে তাইলে আপনার সেখানে 8 মিলি চলে যাইব। আর এখানে আমি এই যে স্টকে 71 ডায়ামিটারের একটা নিছি এই যেটা দেখতেছেন ব্লক 71 ডায়ামিটারের ব্লক নিছি। এরপরে এখানে আমি 30 মিলি পর্যন্ত ডিপ দিছি এই যে এখানে 30 মিলি দেখতে পাচ্ছেন এখানে আমি মিনিমাম -30 দিছি জেড। তো সেই জন্য আমার এই 30 মিলি পর্যন্ত আপনার টুলপাথ সিলেক্ট হয়েছে। আর এখানে যে ইনার ডায়ামিটার এই যে দেখতেছেন ইনার ডায়ামিটার এখানে 14 মিলি রাখছি কারণ এই যে এটার ভিতরে 14 মিলি একটা হোল আছে ঠিক আছে। আর এখানে এই যে ম্যাক্সিমাম যে উপরে যেটা সেটা আমি 00 করে লক করে দিছি। এরপরে এখান থেকে আপনি প্রোগ্রামে আরও যা দরকার এখান থেকে যদি আপনি ব্লক বানাইতেন তাহলে এই লিমিটে যায় এখানে ব্লক সিলেক্ট করতে হইতো ঠিক আছে। তো আমরা যেহেতু ব্লক বানাই নাই ব্লক বানানোর দরকার নাই। তারপরে এই কনস্ট্যান্ট জেড এখানে আবার আসলে এই যে আমরা এখন কনস্ট্যান্ট জেড ফিনিশিং এইটা চালাইতে আসি ঠিক আছে টুলপাথ। তো এরপরে এখান থেকে আমরা শুধু এই যে র্যাপিড ট্রাভেল